আপনারা কি জানেন এমন একটি জাতি রয়েছে যাদের বিদ্যুৎ সম্পর্কে কোনো আইডিয়াই নেই, তাদের বর্তমান বিশ্ব সম্পর্কে কোনো ধারণাই নেই, লোহা কি জিনিস তারা জানে না, সময় এবং ডেট নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই, অথবা 3 থেকে 4 দিন পর পর বাসাবাড়ি পরিবর্তন করে। তাহলে দর্শক, রহস্যের জালের আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো এই সকল ফ্যাক্টগুলো। তাহলে ভিডিও শুরু করা যাক। নাম্বার 4, নেন্টান্স জাতি। পৃথিবীর অন্যতম দুর্গম ও কঠিন জলবায়ুর অঞ্চলে যাযাবর জাতি নেন্টান্সের বসবাস। রাশিয়ার এই অঞ্চলে সর্বদা শীতবায়ু ও বরফে ঢাকা থাকে, আর গ্রীষ্মকালে তারা মুখোমুখি হয় মশা এবং জলভূমির। সাধারণভাবে বলা যায় কোনো অঞ্চলের মানুষের এখানে বসবাস করা সম্ভব নয়। এখানকার আদিবাসীরা প্রায় 1000 বছর ধরে এরকম কষ্টকর জীবন যাপন করে আসছেন। তারা ঘরগুলো লম্বা লাঠি দিয়ে তৈরি করে, যা দেখতে অনেকটা বেশ ক্যাম্পের মতো। আর এরকম ঘর বানাতে তাদের মাত্র 30 মিনিট সময় প্রয়োজন হয়। এরকম পারদর্শী হওয়ার প্রধান কারণ হলো প্রতি 2 থেকে 3 দিন পর পর তাদের বাসস্থান স্থানান্তর করতে হয়। একই স্থানে তারা বেশি দিন থাকতে পারে না, শুধুমাত্র তাদের পশুদের খাবারের কারণে স্থান পরিবর্তন করতে হয়। নাম্বার 3, আসারো জাতি। এই জাতির মানুষগুলি দক্ষিণ আফ্রিকার পাপুয়া নিউ গিনিতে বসবাস করে। তাদেরকে আলাদাভাবে শনাক্ত করা অনেক কঠিন একটি কাজ। এর প্রধান কারণ হলো সারা গায়ে মাটি এবং কি মুখে মাটির মুখোশ পরতে তারা অনেক পছন্দ করেন। মূলত তাদের এই রূপ শত্রুদের থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য। তারা মনে করেন এরকম মাটির মুখোশের ভিতরে একরকম বিষ রয়েছে, যা তাদেরকে ভূত প্রেত এবং জীবজন্তু থেকে রক্ষা করেন। তবে বর্তমানে তারা শুধু উৎসবের দিনগুলোতেই মুখোশ পরেন, এবং কি বর্তমানে তাদেরকে তাদের অঞ্চল থেকে বাইরেও দেখা যায়। নাম্বার 2, কোরাইয়া জাতি। এই জাতের মানুষগুলোকে রহস্যময় মানুষ হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। এরা দক্ষিণ পশ্চিম পপুয়া এবং কি পপুয়া ইন্দোনেশিয়া অঞ্চলে বসবাস করেন। আপনারা জানলে অবাক হবেন যে এই জাতের মানুষগুলো জানতোই না যে আমাদের মতো শিক্ষিত প্রজন্ম এই পৃথিবীতে বসবাস করেন। কোরাইয়া জাতি একটি বিচ্ছিন্ন জায়গায় বসবাস করেন, যেটি 2 পাহাড় এবং কি 2 নদীর মধ্যখানে অবস্থিত। এই জাতির জনসংখ্যা প্রায় 3000-এর কাছাকাছি। আমাদের বর্তমান দুনিয়ার পরিস্থিতিও তাদের জীবনে কোনো প্রভাব পড়েনি। লোহা সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। জীবিকার জন্য তারা বেছে নিয়েছেন পুরাতন পাথর এবং কি হাড়ের সরঞ্জাম। এছাড়া শিকারের জন্য তারা ধনুক এবং কি বর্ষা ব্যবহার করেন। এই প্রজাতি তাদের ঘরগুলো গাছের উপরে নির্মাণ করেন। এগুলো মাটি থেকে প্রায় 20 থেকে 50 ফুট উপরে হয়ে থাকে, এবং কি তাদের প্রধান খাদ্য হলো শাখা। নাম্বার 1, সামাবাজাও। এরা হলেন সমুদ্র জগতের যাযাবর মানুষ। এদেরকে দেখতে পাওয়া যায় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং কি ফিলিপিন দেশে। এরা পুরোপুরি সামুদ্রিক পরিবেশে থাকা একটি জাতি। তাদের দিনের বেশিরভাগ সময়টা মাছ ধরে কেটে যায়। এইসব মানুষের জীবনযাত্রার কাজ, বিনোদন সবকিছু নির্ভর এই সমুদ্রের উপরে। তাদের জনসংখ্যা কম হলেও এতে তাদের কোনো সমস্যাই হয় না। বর্তমান নিয়ে ভেবে তাদের জীবন চলে, তাই বয়সের উপরে তাদের কোনো লক্ষ্যই রাখা হয় না। দিন বা সময় জানার মতো কোনো সুবিধা নেই তাদের। তাদের জীবন বৈদ্যুতিক সুবিধা থেকে বিচ্ছিন্ন। একটু ভাবুন তো, পুরো বিশ্ব যেখানে 5G নিয়ে ব্যস্ত, সেখানে তারা সব রকমের সুযোগ সুবিধা ছেড়ে এরকম জীবনযাপন করছেন। কিছু সময়ের জন্য তারা জলের বাইরে আসে শুধুমাত্র পরিষ্কার জল এবং জ্বালানির খোঁজে। সমুদ্রে থাকার কারণে তাদের মধ্যে একটি বিশেষ ক্ষমতা সৃষ্টি হয়েছে। তারা জলের নিচে 5 মিনিটেরও বেশি সময় থাকতে পারে, যেটি একটি সাধারণ মানুষের দ্বারা কখনোই সম্ভব না। এই জাতির উপর রিসার্চ করে বিজ্ঞানীরা জানতে পেরেছেন তাদের বডিতে কিছু ইন্টারনাল পরিবর্তন রয়েছে, যার কারণে তারা 5 মিনিটেরও বেশি জলের নিচে থাকতে পারেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।